তো এখন আমি বাইরে আছি, বাইরে প্রচুর নয়েজ আছে এবং সেই নয়েজের সাথে আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হয়েছে। কারণ আমি যদি এখন বাড়িতে গিয়ে স্টুডিওতে যদি এখন গিয়ে আমি ভিডিও করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো ও রোমিও মুভিটা আমার দেখা হয়ে গেছে। তো কেমন লাগলো বিশাল ভারদ্বাজ আর শাহিদ কাপুরের ৩ নম্বর কম্বো, সেই ইমপ্যাক্ট কি ছাড়তে পারলো? তো পুরো সেই নিয়ে রিভিউটা হবে। ও রোমিও রিভিউটা মুভি রিভিউ করবো এবার। তো দিস ইজ যিশু, তোমরা আছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে করে নোটিফিকেশন অন হয়ে যায় তুমি সবার আগে রিভিউটা দেখতে পারো। কথা হচ্ছে ও রোমিও মুভিটাকে নিয়ে। ও রোমিও পরিচালক বিশাল ভারদ্বাজ, মিউজিকে আছেন A.R. রহমান, স্টার কাস্টে আছেন শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি, নানা পাটেকর, ফারিদা জালাল, অবিনাশ তিওয়ারি আরো অনেকে। তো গল্পটা কি? গল্পটা হচ্ছে হোসেন জাইদির মাফিয়া কুইন্স অফ মুম্বাই বইয়ের উপর ইন্সপিরেশন নিয়ে তৈরি হয়েছে ও রোমিও। গল্পের ডিটেলস জানতে তুমি আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। সেখানে আমি যখন ও রোমিও ট্রেলারটা রিভিউ করেছি তখন কিন্তু এই গল্পের ব্যাপারে পুরোপুরি ডিকোড করে বলেছে। তো গল্প কিন্তু মোটামুটি অলমোস্ট 90% সেমই, কিছু সিনেমাটিক লিবার্টি নেওয়া হয়েছে, পরিচালক সেটা নিয়েছেন, কিন্তু বাকি কিন্তু গল্পটা সেমই অ্যাজ ইট ইজ। গল্পটা যদি খুব ছোট করে তোমাদের বলি তাহলে বলবো যে সাপনা দিদির যে ক্যারেক্টারটা, তার বর মারা যায়, তাকে দাউদ ইব্রাহিম মেরে ফেলে বা সেই রকমই বলবো, ডিটেলস আমি যাচ্ছি না। এবং তারপরে সাপনা দিদি দাউদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যায় এবং এরকমই যাওয়ার বিভিন্ন জায়গায় যেতে যেতে তার সাথে হোসেন ওস্তাদ দেখা হয়। হোসেন ওস্তাদকে সে তার প্রতিশোধের ব্যাপারে জানায়। একটা সময় পরে গিয়ে হোসেন ওস্তাদা সেই তৃপ্তি দিদির ক্যারেক্টারটা, সাপনা দিদির ক্যারেক্টারকে ট্রেন্ড করে এবং তারপরে তারা বিভিন্ন রকম প্ল্যাটিং করে দাউদকে মারার জন্য এবং বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি দাউদের করার জন্য। তো গল্পটা মোটামুটি সেম, আমি ডিটেলসে যাচ্ছি না, ক্লাইম্যাক্সের দিকে যাবো না। যে ক্লাইম্যাক্সটা কি ছিল, ক্লাইম্যাক্সটা কিন্তু আমার ভালো লেগেছে। আর কিছু যেটা বললাম যে সিনেমাটিক কিছু লিবার্টি তো নেওয়া হয়েছে। এই মুভির যে গান ফার্স্ট হাফে প্রায় 4-5 3-4টের বেশি গানটা অতি একটু বেশি হয়ে গেছে বলবো। কিছু গান তো খুবই ভালো, অরিজিৎ সিং এর যে গানটা টাইটেল ট্র্যাকটা সেটাও ভালো। তো তাও বলবো যে ফার্স্ট হাফে এতগুলো গান রাখার দরকার ছিল না। এটা 3 ঘন্টার মুভিটাকে অনেকটা জায়গায় লেংদি করে দিচ্ছিল। আর কিছু জায়গায় কিন্তু 1.5 ঘন্টার পরে কিন্তু ইন্টারভেল পয়েন্ট, ঠিক আছে, ইন্টারভেলটা আসবে। তো যেহেতু 3 ঘন্টার মুভি আর বিভিন্ন সময় তোমার মনে হতে পারে যে গল্পটা একই জায়গায় ঘুরছে, এগোচ্ছে না, এটা সেকেন্ড হাফের দিকে কিছু জায়গায় মনে হতে পারে। আর ফার্স্ট হাফে তো বললাম গানের জন্য বিভিন্ন জায়গায় ড্র্যাগ হয়েছে এবং যে ক্যারেক্টার মেন্টের জন্য এবং সেই ওয়ার্ল্ডটা এস্টাবলিশ করার জন্য কিন্তু বিশাল ভারদ্বাজ সময় নিয়েছেন, যেটা প্রত্যেক মুভিতে সে নিয়ে থাকে। তো এখন ব্যাপার হচ্ছে যে শাহিদ কাপুর এবং বিশাল ভারদ্বাজের কামিনা এবং হায়দারের পর কি একটা দারুণ ইম্প্যাক্ট ও রোমিও ছাড়তে পারলো? তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ছাড়তে পেরেছে। হ্যাঁ, হায়দার লেভেলের মুভিটা হয়নি এবং সেরকম ধাঁচে সে হাঁটিয়েনি। এবারে কিন্তু একটু মাস জিনিসটা একটু বেশি রেখেছে বিশাল ভারদ্বাজ। তার মুভিতে কিন্তু খুব বেশি আমরা মাস এলিমেন্ট আমরা কমই দেখি। ওমকারা মোটামুটি মাসি মুভি, একটু মিডিল স্পেসে হেঁটেছে বলবো, কিন্তু এই মুভিটা কিন্তু মাস এলিমেন্ট ভরে আছে। আর এই মুভিটা কিন্তু A-রেটেড সার্টিফাইড হয়েছে। তো মুভিতে গোর আছে, ভায়োলেন্ট আছে, রক্তারক্তি আছে এবং বিভিন্ন জায়গায় ছোট গালিগালাজ আছে। আমরা কিছু গালাগালাজ তো ট্রেলারের সময় দেখতে পেয়েছিলাম। ফারিদা জালালের মুখেও একটা গালাগালি দেখে আমরা সেই সময় ছিটকে গেছিলাম যে এরকম ভাবে ফারিদা জালাল বলছে। তো হ্যাঁ, এবার যদি ক্যারেক্টার মেসে আসি, যে শাহিদ কাপুর ফাটিয়ে দিয়েছে। শাহিদ কাপুরের ক্যারেক্টারটা দারুণ। শাহিদ কাপুরকে নিয়ে কোনো কথা হবে না, পারফরমেন্সে সে টেরিফিক অভিনয় করেছে এবং ম্যাডনেস, সাইকোটিক বলবো না, ম্যাডনেস এবং সেই ধরনের কিন্তু পারফরমেন্স প্রত্যেকবারই শাহিদ কাপুর ফাটিয়ে দেয়। আমরা কবির সিংহে দেখেছি, দেবা মুভিটা চলেনি, রিমেক ছিল, বিভিন্ন কারণের জন্য কিছু বিতর্ক উঠেছিল, কিন্তু শাহিদ কাপুরের পারফরমেন্স কিন্তু সেখানেও 10 on 10 ছিল। তো শাহিদ কাপুর দারুণ। নানা পাটেকর ছোট চরিত্র পেয়েছেন, নানা পাটেকর দারুণ লেগেছে। নানা পাটেকর বেসিক্যালি এখানে খান স্যার বলে যে ক্যারেক্টারটা সেটাও দারুণ ছিল। ফারিদা জালালকে ভালো লেগেছে, তার মুখের গালিগালাজগুলো শুনতে পাই, তো মুভিতে আরো ভালো লাগছিল সেই জায়গাগুলো। এই মুভিটা কিন্তু তৃপ্তি দিমরির ওপরেই দাঁড়িয়েছে। তৃপ্তি দিমরির ক্যারেক্টারকে নিয়ে ক্যারেক্টারটা কিন্তু বেশি এস্টাবলিশড এই মুভিতে এবং তৃপ্তি দিমরির কাজ কিন্তু সত্যি ভালো হয়েছে। অ্যানিমেল বা সেই ধরনের হাই অকটেন মুভিতে আমরা তৃপ্তি দিমরিকে যখন দেখছিলাম তো তার কাজ খুব একটা ভালো লাগছিল না। হ্যাঁ, সে অ্যানিমেল করার পর অনেকটাই হিট হয়ে গেছিল এবং সেই ধরনের রোলই সে বারবার করে অফার হচ্ছিল এবং সে করছিল, কিন্তু তার অ্যাক্টিং সত্ত্বটা কিন্তু খুলে বেরিয়ে আসছিল না। তৃপ্তি দিমরিকে আমরা ইন্টেন্স অভিনয় আমরা দেখেছি, বুলবুলে তার অভিনয় দেখেছি, দারুণ লেগেছিল। তো সেই অ্যাক্টিং সত্ত্বটা কিন্তু বিশাল ভারদ্বাজ তৃপ্তি দিমরিকে দিয়ে এখানে করেছেন এবং দারুণ করেছে। তৃপ্তি দিমরির ক্যারেক্টারটা কিন্তু খুব ভালোভাবে ফ্লেশ আউট হয়েছে।
স্বপ্না দিদির ক্যারেক্টারটা খুব ভালোভাবে সে করতে পেরেছে। এছাড়াও যেটা বলতে হবে সেটা হচ্ছে শাহিদ কাপুর আর তৃপ্তি ডিমরির কেমিস্ট্রি। শাহিদ কাপুর তৃপ্তি ডিমরির কেমিস্ট্রি কিন্তু দারুণ লেগেছে। ট্রেলার লেভেল থেকে কিন্তু এস্টাবলিশ ছিল, যে গানটা এসেছিল সেখানেও কিন্তু তাদের দুজনকে দারুণ লেগেছিল। তো গোটা মুভিতে কিন্তু তাদের কেমিস্ট্রিটা দারুণভাবে ওয়ার্ক করেছে। বিশাল ভারদ্বাজ কিন্তু তাদের যে পেয়ারটা, সেই যারা যখন স্ক্রিনে এসে সেটা কিন্তু একটা ম্যাজিক ক্রিয়েট করেছে সেই সময়গুলো। আর ইয়ার মানে মিউজিক কিন্তু অল ওভার ভালো। কিছু গান ওয়ার্ক করেছে, কিছু দু একটা গান একটু বাড়তি মনে হয়েছে, সেই গানগুলো খুব একটা ওয়ার্ক করেনি। দিশা পাটানির সাথে যে গানটা ছিল সেই গানটা মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু খুব একটা যে তার একটা ইম্প্যাক্ট ছিল সেটা বলতে পারবো না। আর খুব ছোট চরিত্র পেয়েছেন তামান্না ভাটিয়া, তো তাকেও মোটামুটি ভালোই লেগেছে, খারাপ বলবো না। তার ছোট চরিত্রে যা অভিনয় করার ছিল সে করেছে। এছাড়া আমি বলবো খুব ছোট চরিত্র পেয়েছে কিন্তু ফাটিয়ে দিয়েছে অবিনাশ তিওয়ারি। অবিনাশ তিওয়ারিকে আমরা সেই ট্রেলারের সময় একটা ছোট জায়গায় আমরা দেখেছিলাম, সেখানেও তাকে দারুণ লাগছিল, ছিটকে গিয়েছিলাম তার বডিগুলো দেখে। তো অবিনাশ তিওয়ারিকে আমরা এইভাবে আমরা ভাবতেই পারি না। তো হ্যাঁ, তো অবিনাশ তিওয়ারি ক্যারেক্টারটা কিন্তু দারুণ এবং দারুণ পারফরমেন্স দিয়েছে। তো কোন চরিত্রে আছে আমি বলছি না, কিন্তু ফাটাফাটি অ্যাক্টিং সে করেছে এবং দারুণ লাগছিল। শাহিদ কাপুর এবং অবিনাশ তিওয়ারির টাসেলটাও কিন্তু লাস্টের দিকে দেখতে দারুণ লেগেছিল। তো এই ছিল আমার ও রোমিও মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। মুভিটা আমার দারুণ লেগেছে। মুভিটার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনকে কিন্তু পার করে গেছে, আমি টাচ বলছি না, পার করে গেছে। তো বিশাল ভারদ্বাজ কিন্তু একটা দারুণ মুভি তৈরি করেছে। হ্যাঁ, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তো এই মুভি এই সময়টা লোকে ভালোবাসার দিন হিসাবেই দেখো, মানে ভালোবাসার দিন এবং ভালোবাসার মুভি এই সময়টা বেশি খুব একটা লাইট হার্টেড মুভি কিন্তু এসে থাকে। কিন্তু এবারে কিন্তু বিশাল ভারদ্বাজ একটা গেম চেঞ্জার জিনিস করেছেন। 13 যে রিলিজ করেছে ও রোমিও ভালোবাসা আছে, কিন্তু এটা কিন্তু রক্তারক্তির ভালোবাসা। নেগেটিভ দিক যদি বলি, তো নেগেটিভ দিকে ওই বললাম গান একটু বেশি আছে, আর কিছু জায়গায় গল্পটা ঘুরপাক খেয়েছে, বিভিন্ন মানে গল্পটা এগোচ্ছিল না। এই মুভিটা আরামসে 2.5 ঘন্টায় করে দেওয়া যেত, তাহলে কিন্তু মুভির যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু আরো বেশি ভালো হতো। তো এই ছিল আমার ও রোমিও মুভির অল ওভার রিভিউ। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মধ্যে সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।